বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় খুব একটা পরিবর্তন নেই। ধীর গতিতে উন্নতি হলেও নতুন নতুন জটিলতা দেখা দিচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। কিডনি জটিলতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই দিতে হচ্ছে ডায়ালাইসিস। এমন অবস্থায় তার বিদেশ যাত্রাও পঞ্চম দফা পিছিয়েছে। ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বয়সজনিত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদযন্ত্রসহ বহু জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী তিনি। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে নেওয়া হয় সিসিইউতে। চিকিৎসকরা বলছেন, ম্যাডামের উন্নতি আছে, তবে আহামরি বলা যাবে না। বয়সের কারণে রিকভারি খুব ধীর গতির। লিভারের সমস্যা আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু কিডনি নিয়ে আমরা বেশ চিন্তিত। প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হচ্ছে, বন্ধ করলেই কিডনি দ্রুত খারাপ হয়ে যায়। দেশি বিদেশি ২ ডজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করছে। প্রত্যেক চিকিৎসক আলাদা করে তার জটিল রোগগুলো পর্যবেক্ষণ করছেন। দেশে ফেরার পর সশরীরে চিকিৎসকের বৈঠকে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বেশিরভাগ সময় তিনি শাশুড়ির শয্যা পাশেই থাকছেন। গুলশানের বাসা থেকে প্রতিদিন তার জন্য আলাদা খাবার পাঠানো হচ্ছে। এদিকে খালেদা জিয়ার স্বজনরাও রয়েছেন সার্বক্ষণিক তার সঙ্গে। মাঝে মাঝে কথা বলার চেষ্টা করেন তিনি, তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত নন এখনও। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ মঙ্গলবারের স্লট বাতিল করেছে। অপারেটরই অনুরোধ করেছে সময় পিছিয়ে দিতে, ফলে পঞ্চম দফায় পিছিয়েছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপি বলছে সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয়, তবে একেবারে সংকটাপন্নও বলছেন না চিকিৎসকরা। কিডনি জটিলতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাকে বিদেশ নেওয়ার পরিকল্পনা স্থগিত। এখন পুরো চিকিৎসাই চলছে সিসিইউ এর অ্যাডভান্স কেয়ারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।